আচ্ছা, আসো এইখানে মেইনলি আমাদের সি প্রোগ্রামিং করার জন্য আমাদের যেই এটা লাগবে এটা হলো কোড ব্লকস। ঠিক আছে, তো এখানে সার্চ দিলেই হবে, কোড ব্লকস চলে আসবে। আমি যেহেতু অলরেডি সার্চ দিচ্ছি এখানে প্রথমে চলে আসে। আচ্ছা, এইখানে আসার পরে আমরা শিফট কন্ট্রোল এন তিনটা একসাথে ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করলে এই অবস্থায় চলে আসবে। এরপরে আমরা কোড লেখা শুরু করব। কোড লেখার জন্য এই যে কার্সর আছে, যেমন ধরো আমি যদি শুরু করি stdio.h। আচ্ছা, এরপরে আমার প্রয়োজন পরিমাণ কোড লেখার পরে এটা আমি সেভ করে নেব। তো কন্ট্রোল এস এটা চাপ দিলেই সেভ হওয়ার জন্য লোকেশন চাবে। এখন আমি যে কোনো জায়গায় সেভ করতে পারি, যেমন আমি ডিসপ্লেসিতে যাই, সে নিউ ভলিউম, ধরো এখানে সাপোজ সেভ করলাম। সেভ সেভ করলে এরপরে আমি কোড রান করা শুরু করব। কোড একটা স্যাম্পল কোড আমি নিয়ে আসি। তো এখান থেকে আমি চ্যাট জিপি থেকে একটা কোড নিয়ে নিচ্ছি। আসলে কোডটা এখানে কপি পেস্ট করে দিই। যে কোডটা এখানে কপি পেস্ট করে দিলাম, এরপরে এইটাকে আমার রান করতে হবে। রান করার জন্য বিল্ড করতে হবে। বিল্ড, তো প্রথমে বিল্ড করে নিব। বিল্ড যদি এইখানে কোনো এরর থাকে, বিল্ড করার সময় এরর দেখাবে, যেহেতু এখানে আমি চ্যাট জিপি থেকে এরর হওয়ার পসিবিলিটি নেই, তার মানে এরর দেখা নেই। বিল্ড হয়ে যাওয়ার পরে এরপর রান করবো। আর যদি কনফিডেন্স লেভেল ভালো থাকে যে না আমার কোনো ভুল হয়নি, তাহলে সরাসরি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে দেবো। রান ক্লিক করলে এরপরে আসবে এই যে কনসোলার যেটা বলে সম্ভবত। তো এখানে একটা নাম্বার দিতে বলতেছে, যেমন ধর আমি নাম্বার 7 দিলাম। এটা চেক করে দেখাবে যে এটা অড নাকি ইভেন আর কি। তো নাম্বার 7টা অড, ঠিক আছে। তো যখন আমাদের প্রোগ্রাম রান করানো শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে নিচে লেখা আছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো যে কোনো একটা প্রেস করলেই এটা চলে যাবে আর কি। আচ্ছা, গেল। তো এরপরে আমরা চাইলে এই ফাইলটা তো একটু আগে সেভ করে রাখছি। আচ্ছা, এটাকে মানে লোকেশন ওয়াইজ সেভ করে রাখা যায়। যেমন ধরো সেভ ফাইল অ্যাজ, এখানে গিয়ে তুমি চাইলে যে কোনো নামে এটাকে সেভ করতে পারো। যেমন ফাইল নেম দিলাম যে ইভেন অর অড, এই নামে আমি যখন এখানে সেভ করবো, তাহলে ওইখানে গেলেই দেখবা যে এই ফাইলটা আছে। সেভ করার পরে এরপরে তুমি প্রয়োজন মতো বের হয়ে চলে আসবে, শেষ। এরপরে তুমি যখন ওইখানে যাবা ফোল্ডারে, ওইখানে গেলে
দেখো ওই যে নিচে ইভেন অর অড ডট সি লেখা আছে, মানে আমি যেই ফাইলটা একটু আগে সেভ করছিলাম, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আমি যে কোডটা লিখে রাখছিলাম যেরকম ওইটাই আমি খুঁজে পেয়ে যাবো। শেষ। ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখছো, এইখানে চাইলে তুমি যদি মডিফাই করো, মডিফাই করে আবার কন্ট্রোল সেভ দিয়ে সেভ করে নতুন করে সেভ করে রাখতে পারবো, নতুন নামেও সেভ করে রাখতে পারবো, সেভ এজে গিয়ে। এইভাবে মিলে আমরা কোড করি আর কি। এখানে আমি চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করছি, তোমার জাস্ট নিজে লিখতে হবে।